ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর যে চ্যাপ্টার আছে লেখচিত্র। বোঝা গেছে? আচ্ছা, লেখচিত্র কি? পাশে আমি এরকম একটা ছবি এঁকে রেখেছি। ঠিক এরকম জিনিসের মাধ্যমে আমাদেরকে কিছু সমস্যার সমাধান করতে হবে, তাকে আমরা লেখচিত্র বলছি। হয়েছে? আচ্ছা, কিন্তু লেখচিত্র করার আগে আমাদেরকে লেখচিত্র জিনিসটা কি সেটা ভিজুয়ালাইজেশন করতে হবে। দেখো, আমি এটা একটা ক্লাসরুম ধরে নিচ্ছি। এটা একটা কি? এটা একটা ক্লাস বা মাঠ। বোঝা গেছে? ক্লাস বা মাঠ আমি ধরে নিচ্ছি। ঠিক এই জায়গাতে একটা ছাত্র আছে। এই জায়গায় ছাত্র খেলাধুলা করছে। একজনকে বলা হয়েছে তো এই ছাত্রটার অবস্থান আমাকে জানাতে হবে, ছাত্রটার অবস্থান কী হবে। সে তখন কি বলবে? সে অনেক ভাবার পর বলছে, স্যার আমি ঠিক যদি এই লম্বা বরাবর যদি একটা অক্ষর টেনে নিই, আচ্ছা, আর এই দিক বরাবর যদি আমি একটা অক্ষর টেনে নিই, তাহলে আমি বলতে পারবো যে স্যার এই যে দুটো অক্ষর টেনেছি, এই অক্ষর থেকে ঠিক আমি এতটা গেলাম, হয়েছে? এখান থেকে আমি এতটা গেলাম, হয়েছে? সুতরাং ছাত্রটার অবস্থান আমি এখান থেকে গুনে গুনে 3 পা এবং এখান থেকে গুনে গুনে 4 পা গেলাম। এইখানে যদি ছাত্রটার অবস্থান পি বিন্দু হয়, তাহলে আমি বলতে পারি ছাত্রটার অবস্থান 3-4 কত? তাহলে আমি বলতে পারি ছাত্রটার অবস্থান 3-4 বিন্দুতে ছাত্রটা আছে। তাহলে ঠিক সেরকমভাবে একটা ছাত্রর অবস্থান জানানোর জন্য আমরা যে দুটি কাল্পনিক অক্ষের সাহায্য নিই এবং তাকে যেভাবে রিপ্রেজেন্ট করি, ভিজুয়ালাইজেশন করি, দর্শনভাবে, মানে দৃষ্টিগতভাবে আমরা যে জিনিসটাকে দেখতে পাই, কোনো তথ্যের যে উপস্থাপন, বোঝা গেছে? সেই তথ্যের উপস্থাপনটাকে আমরা কি বলছি? লেখচিত্র বলছি। মাথায় ঢুকেছে? তারপর এবার তোমাদের যে দুটো আমি কাল্পনিক অক্ষর টেনেছি, এই দুটো অক্ষর, একটাকে আমি বলছি এক্স অক্ষ, এই দিকটা প্লাস, এই দিকে আমি মাইনাস, আর একটাকে বলছি ওয়াই অক্ষ, বদিটা প্লাস আর নিচের দিকটা মাইনাস, মাঝখানটাকে নাম দিচ্ছি ও। কিন্তু বাস্তবে আমরা দুটো অক্ষ নিয়ে করি না। যখন তোমরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে দেখবে 3টে অক্ষ নিয়ে করা হয়। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ। তো তোমাদের যেহেতু ক্লাস 9, সুতরাং আমি জেড অক্ষটা বাদ দিলাম। আমাদেরকে কটা অক্ষ নিয়ে জানতে হবে? দুটো অক্ষ নিয়ে জানতে হবে। মাথায় ঢুকেছে? ঠিক আছে। তো আমরা লেখচিত্র শিখবো। লেখচিত্র শেখার আগে হচ্ছে বাস্তব প্রয়োগ কোথায়, মানে কোথায় কোথায় আমরা বাস্তবের প্রয়োগ ক্ষেত্র দেখতে পাই সেটা আমাদের জেনে নেওয়া দরকার। কেন আমরা যে কোনো যদি জিনিস শিখি তার বাস্তব প্রয়োগটা আমাদেরকে জানা দরকার। 1 নম্বর, কোথায় বাস্তব প্রয়োগ আমরা করতে পারি? দেখো, তথ্যের ভিজুয়ালাইজেশান, তথ্যের দর্শনার্থী, মানে দর্শনগত ভাব, হয়েছে? মানে যে তথ্যটা আমরা উপস্থাপন করবো সেটা চোখের সামনে দেখতে পারি। 2 নম্বর, কোনো বস্তুর অবস্থান, মাথায় ঢুকেছে? 3 নম্বর হচ্ছে কি? ভূমিকম্পের গ্রাফ, ভূমিকম্পের তীব্রতা এর গ্রাফ, হয়েছে? 4 নম্বর পদার্থবিদ্যায়, বোঝা গেছে? 5 নম্বর হচ্ছে ভূগোল, মানে এই সমস্ত জায়গাগুলোতে আমরা কিসে এই গ্রাফের ডাইরেক্ট ভিজুয়ালাইজেশান দেখতে পাই, অর্থাৎ লেখচিত্রের ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন দেখতে পাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইন্ট্রোডাকশান দেবো এবং কিছু অঙ্কের সলিউশন করব। তো পরবর্তী আস্তে আস্তে আমি লেখচিত্রের পুরো সেট সলিউশন করে দেবো তোমাদের, যেটা এক কোর্সে দেখি 3.1, কোর্সে দেখি 3.2 ইত্যাদি যে সমস্ত কোশ্চেনগুলো আছে। তো দেখো, সেটা জানার আগে আমাদের দুটো পদ্ধতি আছে গ্যাপের বা লেখচিত্রের নির্ণয়ের, যে দুটো পদ্ধতি। একটা হচ্ছে কার্তেশীয় পদ্ধতি, তোমরা যে পদ্ধতিটাতে করবে সেটার নাম হচ্ছে কার্তেশীয় পদ্ধতি। ওই যে এখানে অক্ষ নিতে হয় এক্স, ওয়াই আর জেড, এই 3টে অক্ষ নিয়ে কাজ করতে হয়। আর একটা নাম আছে তোমাদের পোলার পদ্ধতি, হয়েছে? এখানে আর থিটা এই দুটো কোঅর্ডিনেট নিতে হয়। সুতরাং এখন পোলার পদ্ধতি আমরা বাদ দিলাম, কারণ এটা হচ্ছে উঁচু ক্লাসে। আমরা যেটা শিখবো হচ্ছে কার্তেশীয় পদ্ধতি। তো কার্তেশীয় পদ্ধতি দেখো, পাশে আমি একটা ছবি এঁকে রেখেছি। এই দিকটাকে আমরা এক্স অক্ষ, এই দিকটাকে এক্স ড্যাশ, মাঝখানটাকে মূলবিন্দু বলা হয়। মাঝখান থেকে আমরা মূলবিন্দু ও নাম দিয়েছি। দেখো এখানে ও নাম দেওয়া আছে, মাথায় ঢুকেছে? তো এখানে ও নাম দেওয়া আছে। আচ্ছা, উপরে যেটা নাম দিতে হয় সেটা হচ্ছে তোমাদের, এটাকে নাম দিচ্ছি ওয়াই, আর নিচেরটাকে নাম দিচ্ছি আমরা ওয়াই ড্যাশ, আর মাঝেরটাকে নাম দেবো হচ্ছে ও। ওটাকে বলা হয় মূলবিন্দু। ওটাকে কী বলা হয়? ওটাকে বলা হচ্ছে মূলবিন্দু। এখানে আমরা ও নাম দিলাম, বুঝতে আছে? এইবার দেখো, এই যে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ যে দুটো অক্ষর টেনেছি আমরা, এই দিকের ক্ষেত্রে আমাদের এই এক্সটা হচ্ছে প্লাস, এই দিকের এক্স ড্যাশটা কি? মাইনাস। আচ্ছা, এই দিকের ওয়াইটা কি? প্লাস, আর এই দিকের ওয়াইটা কি? মাইনাস। কেন? যেহেতু আমরা কেন্দ্রে ও নামটা নিয়ে নিয়েছি, সুতরাং ওপরটাকে আমাদেরকে প্লাস ধরতে হবে এবং নিচেরটাকে কী ধরতে হবে? নিচেরটাকে মাইনাস ধরতে হবে। মাথায় ঢুকেছে? নিচেরটাকে কী ধরতে হবে? মাইনাস। তো এইদিকে ডান দিকেরটা প্লাস আর বাঁ দিকেরটা মাইনাস।
তো এইখানে যে জিনিসটা আছে, এই যে ঘরটা দেখতে যে দুটো দেওয়াল দিয়ে ঘেরা, এটাকে আমরা বলছি প্রথম পাদ, এটাকে বলা হয় প্রথম পাদ। মাথায় ঢুকেছে? কী নাম দিচ্ছি? প্রথম পাদ। আচ্ছা, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। আচ্ছা, এটাকে আমরা নাম দেবো তৃতীয় পাদ, এটাকে নাম দেবো তৃতীয় পাদ। আর এটার নাম দেবো চতুর্থ পাদ। এখানে আর একটা জিনিস জেনে নেওয়া দরকার। দেখো, এই যে এক্স অক্ষর ওয়াই অক্ষর এরা পরস্পর স্বাধীন, মানে একে অপরের উপর নির্ভরশীল নয়। সুতরাং এদের মধ্যে যে কোণটা, এই যে কোণের মানটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে একে অপরের উপর স্বাধীন বলে এদের মধ্যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এখানে আর একটা জিনিস জানা, এক্স অক্ষ যেটা, এক্স অক্ষের ওপর ওয়াই 0 হবে, ওয়াই ইকুয়াল টু 0। আর এখানে ওয়াই অক্ষের ওপর এক্স কত হবে? এক্স হচ্ছে 0 হবে। কেন 0 হবে? যেহেতু এরা পরস্পরের উপর স্বাধীন, সুতরাং সেই জন্যে এক্স অক্ষের ওপর ওয়াই 0 এবং ওয়াই অক্ষের ওপর এক্স 0, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা নাম দিচ্ছি এটা প্রথম পাদ, এটা নাম দিচ্ছি দ্বিতীয় পাদ, এটা নাম দিচ্ছি তৃতীয় পাদ, এটা নাম দিচ্ছি চতুর্থ পাদ। তোমরা খাতায় কপি করে নাও, এর পরের টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো হয়েছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যে দুটো অক্ষর টানছি পরপর, হয়েছে? আচ্ছা, এটাকে আমরা দিয়েছি ফার্স্ট, মানে প্রথম পাদ। এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। মাথায় ঢুকেছে? আচ্ছা, সর্বদা এই যে ঘরটা, প্রথম যে পাদটা আমরা নাম দিয়েছি, এই যে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই যে প্রথম পাদের যে ঘরটা, কোন দুটো দেওয়াল দিয়ে ঘেরা? দেখো, এই দেওয়ালটা আর এই দেওয়ালটা দিয়ে ঘেরা। আচ্ছা, এখানে সবার আগে তোমাকে কিছু টিপস মনে রাখতে হবে। কি টিপস নম্বর 1? কি? আগে এক্স বসবে, আগে এক্স বসবে, আগে এক্স হচ্ছে বসবে, আর পরে হচ্ছে ওয়াই। মাথায় ঢুকেছে? 2 নম্বর, যেহেতু এরা একে অপরের উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে পরস্পর স্বাধীন, সুতরাং এদের মধ্যে কোণের মানটা হবে 90 ডিগ্রি। পরস্পর স্বাধীন বলেই কোণের মান 90 ডিগ্রি। এক্স অক্ষের ওপর, এক্স অক্ষের উপর ওয়াই ইকুয়াল টু 0। 3 নম্বর, ওয়াই অক্ষের ওপর এক্স ইকুয়াল টু 0। এই কয়েকটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে। মাথায় ঢুকেছে? এইবার আমরা জেনে নেবো এই যে প্রথম পাদের হচ্ছে পজিটিভিটি কী হবে, বা প্রথম পাদের যে সাইন কী হবে। আচ্ছা, এদিকে এক্সের যে সাইনটা, এক্সের সাইনটা হচ্ছে প্লাস, এইদিকে এক্স ড্যাশের সাইনটা হচ্ছে মাইনাস, এইদিকে ওয়াইয়ের সাইনটা হচ্ছে প্লাস, আর এদিকে ওয়াই ড্যাশের সাইনটা হচ্ছে মাইনাস। আচ্ছা, এই যে ওকে আমরা কি বলবো? ওকে আমরা মূলবিন্দু বলবো। কী বিন্দু? মূলবিন্দু। মাথায় ঢুকেছে? এর স্থানাঙ্ক কত হবে? এর স্থানাঙ্ক হবে 0 0। এর স্থানাঙ্ক কত হবে? এর স্থানাঙ্ক 0 0। আচ্ছা, এবার এক্সের আরেকটা নাম আছে, এক্সের নাম হচ্ছে ভুজ। আর ওয়াইয়ের নাম হচ্ছে কোটি। এই কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। এক্সের নাম কি? ভুজ, এবং ওয়াইয়ের নাম হচ্ছে কোটি। তাহলে দেখো, প্রথম যে পাদটা, প্রথম পাদ হচ্ছে এই অক্ষরটা এই অক্ষরটা দিয়ে ঘেরা। সুতরাং আগে এক্স বসলে এক্সের কী মান বসবে? চিহ্ন প্লাস, আর ওয়াইয়ের চিহ্ন প্লাস। এবার দেখো, লক্ষ্য করে, এই যে দ্বিতীয় পাদ, যেটা দ্বিতীয় পাদ কোনটা কোনটা দিয়ে ঘেরা? ওয়াইয়ের এইটা দিয়ে ঘেরা, এবং এক্সের হচ্ছে এটা দিয়ে ঘেরা। আচ্ছা, আগে এক্স বসে তারপর ওয়াই বসে, সুতরাং এক্স ড্যাশের এখানে কী বসবে? নেগেটিভ, আর ওয়াইয়ের মানটা কী বসবে? পজিটিভ। তাহলে এই দ্বিতীয় পদের চিহ্ন হচ্ছে কি? মাইনাস প্লাস। মাথায় ঢুকে? এবার তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ হচ্ছে এই এক্স ড্যাশ দিয়ে ঘেরা, এক্স ড্যাশ মানে নেগেটিভ, তারপর ওয়াই হচ্ছে নেগেটিভ। তাহলে তৃতীয় পদের স্থান মানে চিহ্ন হবে তোমাদের মাইনাস মাইনাস। চতুর্থ পদ হচ্ছে এই এক্সটা দিয়ে ঘেরা, এই এক্সটা হচ্ছে পজিটিভ, আর এই ওয়াই ড্যাশটা দিয়ে ঘেরা, এটা হচ্ছে নেগেটিভ। সুতরাং চিহ্ন বসবে এক্স প্লাস মাইনাস। মাথায় ঢুকেছে? তাহলে প্রথম পদের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় পদের চিহ্ন হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় পদের চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস, আর চতুর্থ পদের চিহ্ন হচ্ছে প্লাস মাইনাস। বোঝা গেছে? এতদূর ক্লিয়ার? এবার দেখো, এখান থেকে কেমন তোমাদের প্রশ্ন করতে পারে। প্রশ্ন পড়বে যে 3, -2 এই বিন্দুটা কোন পাদে অবস্থিত হবে? তো 3-এর আগে কী চিহ্ন আছে? 3-এর আগে প্লাস, আর এই 2-এর আগে কী চিহ্ন আছে? 2-এর আগে মাইনাস। তাহলে প্লাস মাইনাস কোন পদের স্থানাঙ্ক? প্লাস মাইনাসের চতুর্থ পাদের। এটা হবে চতুর্থ পাদে অবস্থিত। কোন পাদে? চতুর্থ পাদে অবস্থিত।
মাথায় ঢুকেছে? এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, প্রথম পদে প্লাস প্লাস হয়, দ্বিতীয় পদে মাইনাস মাইনাস, আর দ্বিতীয়টা তোমরা মনে রাখবে আগে মাইনাস হয়, তাহলেই তোমরা সমস্ত কিছু করতে পারবে। তো এবার আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে সেই বইয়ের অঙ্কগুলোতে ফার্স্ট ফিরে যাই। কোষে দেখি 3.1-এ যে অঙ্কগুলো আছে সেই কোষে দেখি 3.1-এর অঙ্কগুলো দেখো। আচ্ছা, তার আগে যদি তোমাদেরকে আরেকটা জিনিস তোমরা জেনে নাও, যেটা আমরা লিখেছি, এক্স ইকুয়াল টু ধ্রুবক। এক্স ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, এটা কী হবে? এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওয়াই অক্ষের কী সমীকরণ? সমান্তরাল সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ মাথায় ঢুকেছে? যেমন ধরো এক্স ইকুয়াল টু 5 আছে, তার মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক। এর সমীকরণটা কেমন হবে লেখচিত্রটা? এর লেখচিত্রটা তোমরা দেখে নাও। আচ্ছা, এখান থেকে গুনে গুনে আমরা যদি 5 একক যাই, 1 2 3 4 5, তো লাইনটা আমাদের এখান থেকে হবে। বোঝা গেছে? তো এ হচ্ছে ওয়াই অক্ষ আর হচ্ছে এটা সমীকরণ, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে। মাথায় ঢুকেছে? বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা, নেক্সট দেখো, যদি 2 নম্বর কেসের ক্ষেত্রে কি ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে এটা কী হবে? এটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এগুলো শর্টকাট টিক্স। সমান্তরাল সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। মাথায় ঢুকেছে? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। দেখো, এরকম যদি ছবিটা আমরা আঁকি, কী হবে? আমি নেক্সট এক্সাম্পলটা কী নিচ্ছি? নেক্সট এক্সাম্পল নিচ্ছি ওয়াই ইকুয়াল টু ধরো 5। তাহলে ওয়াই ইকুয়াল টু 5 যদি ওয়াইয়ের 5 ঘর আমরা গুনে যাই, এখান থেকে শুরু করে 1 2 3 4 5, তাহলে এই সোজা লাইন হবে। তো লাইনটা কী হবে? সেম এরকম। দেখো, এখানে যদি আমরা নামটা দিই ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ও, তাহলে এই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। মাথায় ঢুকেছে? এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আরেক কী হয়? এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষে এক্স ইকুয়াল টু 0। এই জিনিসগুলো তোমাদের শর্ট কোশ্চেন করতে কাজে লাগবে। তো এবার আমরা যে বইয়ের যে অঙ্ক, সেই বইয়ের অঙ্কতে ফিরে যাই। দেখো, বইয়ের অঙ্ক তোমাদের কোষে দেখি 3.1 ফার্স্ট যে অঙ্ক দিয়েছে, কোষে দেখি 3.1 হয়েছে। কোষ থেকে 3.1-এর ফার্স্ট অঙ্ক যেটা 1-এর দাগের বলেছে, দেখো 1-এর দাগের কী বলেছে? কয়টা বিন্দু লিখছি? 3 -2। তারপরে বিন্দুগুলো দেখো, -4 2, নেক্সট হচ্ছে 4 5 -5 -5, নেক্সট হচ্ছে -2 কমা দিয়ে 7, নেক্সট হচ্ছে 7 -7, তারপরে বিন্দুটা আছে 0 9, তারপরটা আছে 0 -9। তো এই বিন্দুগুলো কে কোনটা কোন পাদে অবস্থিত হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা দেখো ছোট্ট করে আগে কয়েকটা গ্রাফ টেনে নাও এখানে তোমাদের সুবিধার জন্য। এটা আমরা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা মূল বিন্দু। আচ্ছা, প্লাস প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস প্লাস। আচ্ছা, নেক্সটটা আগে, তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস, এইটা হবে মাইনাস মাইনাস, আচ্ছা এটা হবে প্লাস মাইনাস। এই হচ্ছে তোমরা খাতার চারপাশে বিন্দুটা করে নেবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তাহলে এটা কোন পাদে হবে? প্লাস মাইনাস চতুর্থ পাদ, তাহলে এটা চতুর্থ পাদ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কোশ্চেন, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস কোন পাদে? এটা হচ্ছে দ্বিতীয় পাদ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় পাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে কোন পাদে? এটা প্রথম পাদে। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট দেখো মাইনাস মাইনাস, দুটো মাইনাস হলে কোন পাদে হবে? তৃতীয় পাদে। আচ্ছা, নেক্সট দেখো মাইনাস, এটা হচ্ছে প্লাস, আচ্ছা মাইনাস প্লাস হলে কী হবে? মাইনাস প্লাস দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, কোন পাদে? এটা হচ্ছে চতুর্থ পাদ। মাথায় ঢুকেছে? এত হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার।
এইবার দেখো প্রথম যে বিন্দুটা আছে 0 আর কমা মাইনাস 0 নয় এই বিন্দুটা কোথায় পাবে? এখানে দেখো এক্স ইকুয়াল টু 0, তাহলে এটা কোথায় হবে? ওয়াই অক্ষের ওপর। কোথায়? ওয়াই অক্ষের ওপর, ওয়াই অক্ষের ওপর। মাথায় ঢুকেছে? আবার এটা এক্স ইকুয়াল টু এখানে 0, তাহলে এটা এই সমীকরণটা এই যে পুরো বিন্দুটাও কী হবে? এটা হবে ওয়াই অক্ষের ওপর অবস্থিত হবে। কার ওপর? ওয়াই অক্ষের ওপর। এক্স ইকুয়াল টু 0 কোন অক্ষের সমীকরণ? ওয়াই অক্ষের সমীকরণ। এক্স ইকুয়াল টু 0 হলে কোন অক্ষের ওপর অবস্থিত হবে? ওয়াই অক্ষের ওপর অবস্থিত হবে। এতদূর ক্লিয়ার? তোমাদেরকে বোঝাতে পেরেছি না বোঝাতে পারিনি? মাথায় ঢুকেছে? আচ্ছা, এবার দেখো যেগুলো তোমাদের আছে সেম 2-এর দাগের আর যেগুলো হচ্ছে তোমাদের 3-এর দাগের, এগুলো তোমরা মামুলি 1-এর দাগের অঙ্কগুলো দেখেই তোমরা করতে পারবে সেম টু সেম। তো এগুলো তোমরা হচ্ছে নিজে করবে, নিজে করে, এখানে কোনো কিছু ব্যাপার নাই। মেন দেখো এবার 2 আর 3 নিজেরা করবে। আমি 4-এর দাগ থেকে করাচ্ছি। 4-এর দাগের যে কোশ্চেনটা তোমাদের বলেছে এক্স অক্ষের ওপর 4টি বিন্দু। আচ্ছা, এক্স অক্ষের ওপর হচ্ছে 4টি বিন্দু, 4টি বিন্দু কী হবে বলো তো? এক্স অক্ষের ওপর 4টি বিন্দু, এক্স অক্ষের ওপর 4টি বিন্দু ওয়াই 0 হবে। তো চোখ বন্ধ করে ওয়াই 0 যে কোনো বিন্দু লিখে দাও, 4টে। তোমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টে বিন্দু লিখে দিলেই হবে। এই 4টে বিন্দু তোমার এক্স অক্ষের ওপর অবস্থিত হবে। এক্স অক্ষের ওপর অবস্থিত মানে কি? ওয়াই 0, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা কী বলেছে? ওয়াই অক্ষের ওপর কটি বিন্দু বলেছে? 4টি বিন্দু। তো ওয়াই অক্ষের ওপর 4টি বিন্দু হচ্ছে এক্স 0, এক্সের মান হচ্ছে 0, এক্সের মান 0 বসিয়ে যা খুশি তোমরা লিখে দাও, আরামসে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। ওই যে এই হচ্ছে তোমাদের ওয়াই অক্ষের ওপর অবস্থিত 4টি বিন্দু। মাথায় ঢুকেছে না? মাথায় ঢুকেনি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো প্রতিটি পাদে, তারপরে যে কোশ্চেন বলেছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখো। 6-এর দাগের অঙ্ক। আমি প্রথম পাদের বিন্দু লিখছি। প্রথম পাদ মানে প্রথম পাদের চিহ্ন কি? প্রথম পাদের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস। তো প্রথম পাদের চিহ্ন যখন প্লাস প্লাস, তো প্রথম পাদের ওপর 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখতে হবে। দেখো সব প্লাস প্লাস লিখে দাও। 2 2 4 5 সব যেন প্লাস হয়। 6,2 7,8। মাথায় ঢুকেছে? আচ্ছা, তারপর দ্বিতীয় পাদের ওপর 4টি বিন্দু। দ্বিতীয় পাদে তোমাদের চিহ্ন কী হয়? দ্বিতীয় পাদে যে চিহ্নটা হয় তোমাদের আগে এক্স বসে, তাহলে মাইনাস প্লাস। তো এখানে বিন্দুগুলো কী হবে? আগেরটা মাইনাস, -2 3, -4 5, -6 2, -7 8। তোমরা যা খুশি বিন্দু বসাও, শুধু সামনে যে এক্সের মানটা হবে নেগেটিভ হয়। তো সেম টু সেম তৃতীয় পাদে অবস্থায় বিন্দুগুলো কী হবে? তৃতীয় পাদের চিহ্ন কী হয়? তৃতীয় পাদের চিহ্ন নেগেটিভ। তো যে কোনো 4টি নেগেটিভ বিন্দু তোমরা লিখে দাও আরামসে। -3 -4, তারপর আছে -5 -6, -2 -1 হয়ে গেল তোমাদের তৃতীয় পদে অবস্থায় 4টি বিন্দু। এবার যেটা বলেছে তোমাদের চতুর্থ পাদে অবস্থায় 4টি বিন্দু। চতুর্থ পাদের স্থানাঙ্ক কী হয়? আগে এক্স বসে, তারপর ওয়াই, এক্সটা প্লাস হয়, ওয়াইটা মাইনাস হয়। বোঝা গেছে? তো কী হবে বিন্দু? এক্সকে প্লাস রেখে ওয়াইকে মাইনাস বসিয়ে দিয়ে তোমাদের কাজ শেষ। 3 -3, তো এখানে 5 -6 7 -9 যে কোনো বিন্দু তোমরা বসিয়ে দিলে তোমাদের কাজ শেষ। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই হলো তোমাদের হচ্ছে 6-এর দাগের অঙ্ক। আচ্ছা, 7-এর দাগের কোশ্চেনটা কী বলেছে তোমাদের? 7-এর দাগের প্রশ্ন বলেছে, দেখো বলছে একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 দূরত্ব। তো আমি দুটো অক্ষ টেনে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য, পাতি জিনিস, কোনো সমস্যা নেই। দেখো কি বলেছে? এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5, ধনাত্মক দিকে দূরত্ব 5, 1 2 3 4 5 হয়েছে। তাহলে এক্স অক্ষ থেকে আমরা 5 একক গেলাম। মাথায় ঢুকেছে? সেখান থেকে ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে এই যে বিন্দুটা, এখান থেকে 7, মানে এই পুরো ডিস্টেন্সটা কত একক? 7 একক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? আগে এক্স, তারপর হচ্ছে ওয়াই, 5 7। বিন্দুটার স্থানাঙ্ক হলো 5 7 হয়েছে। তো
এই ছিল তোমাদের কোর্সে দেখি যে 3.1, সেই 3.1-এর সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ। প্রথম ইন্ট্রোডাকশান ভিডিও, যে কোনটা কী হয় সেটা কোনো তোমার সমস্যা হবে না। দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এটা তোমাদের জানা উচিত। দেখবে তোমরা যখন গ্রাফ বা চলো আমি গ্রাফেতেই বোঝাচ্ছি তোমাদেরকে। যদি এখানে গ্রাফেতে দেয়, দেখো এখানে যখন তোমরা গ্রাফটা আঁকবে, দেখো যখন তোমরা এই যে গ্রাফটা আঁকবে তখন যে কোনো আমরা বিন্দু ধরো x অক্ষ থেকে 5 একক গেলাম, এই 5 একক হয়েছে, এই 5 একক এখানে গেলাম x অক্ষ থেকে, আর সেখান থেকে আমরা এখান থেকে উপর দিকে উঠে গিয়ে 6 একক গেলাম ধরো এখানে। এবার যখন বিন্দুটা আমরা বসাই তখন এরকম একটা ছোট্ট করে গোল করি, বোঝা গেছে? গোলটা খুব বড়ও নয় ছোটও নয়। কেন এই ছোটো করে গোলটা করি, বোঝা গেছে? এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে একটা বিন্দুর চারপাশে এরকম গোলটা কেন করা হয়। দেখো তোমরা যখন এই যে দুটো অক্ষ টেনেছে, এই জায়গায় যে বিন্দুটা বসে এরকম গোল করছো, এইখানে বিন্দুটা পারফেক্টলি মাঝখান বরাবর হয় না। তোমরা যদি পুরোপুরি এটা মাইক্রোস্কোপ করে দেখো, তোমাদের কোনো না কোনো ত্রুটি রয়ে যাবে। ঠিক যদি এখানে আমরা বিন্দুটা বসাতে বলি, আমাদের ঠিক কোনো না কোনো ত্রুটি রয়ে যাবে। কী রয়ে যাবে? ত্রুটি। তো এটা দিয়ে এটা বোঝানো হচ্ছে যদি বিন্দুটা অবস্থান একটু সরেও যায়, মানে এই জায়গা থেকে এই জায়গাতেও চলে যায়, তাহলেও যে আমাদের সেই ভুলটা মার্জনীয়, মানে আমরা এটা কারেক্টই করতে ধরা হয়। কেন? চোখের যেহেতু একটা লম্বন ত্রুটি থাকে, সেই ত্রুটিটার জন্য যাতে ওই ত্রুটিটা উপেক্ষা করা হয়, সেই জন্য এরকম গোল করা হয় যে গোলের মধ্যে থেকে যেখানে আমরা বিন্দুটা বসাবো সেটাও কারেক্ট হিসাবে বিবেচনা করা হয়। মাথায় ঢুকেছে? সেই জন্যই আমরা কি এখানে গোলটা করা হয়। এই বলে নয় যে গোলটা আমরা এত বড় করে দেবো, অর্থাৎ এইখানে বিন্দু হয় যে গোলটা আমরা এত বড় করে দেবো, সেটাও নয়। বোঝা গেছে? তো বিন্দুটা যদি হয় ছোট করে পয়েন্টে, যে এই পয়েন্টের মধ্যেও যদি আমাদের ডিস্টেন্সটা এড়িয়ে যায়, বোঝা গেছে, তাহলে আমাদের সেই ভুল ত্রুটিটা মার্জনীয়। কেন? আমাদের যান্ত্রিক ত্রুটি এবং চোখের লম্বন ত্রুটির জন্য হাতটা ঠিকঠাক পারফেক্টলি এই যে বিন্দুটা ছেদ করেছে সেখানে হয় না, কিছু না কিছুটা সরে যায়। সেই জন্য আমাদের গ্রাফের চারপাশে বিন্দু বসিয়ে গোল করতে হয়। মাথায় ঢুকেছে এতটুকু? আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তী যে ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বাকি কোর্সে দেখি 3.2 কেডি 3.2 পুরো লাইভ সলিউশন করে তোমাদের পরবর্তী ভিডিও আপলোড করা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।